হাই। তো আজকে আমি রেডি হয়ে একটা সুন্দর অরেঞ্জ কালারের কুর্তি পরে চলে গেছিলাম আমার ফ্রেন্ড সিমরানের সাথে দেখা করতে যাব বলে। শুধুই যে সিমরানের সাথে দেখা করব তা নয়, আমাদের আজকে ডেস্টিনেশন ছিল সর্ষে পোস্ত হাতিবাগানের। কিন্তু সর্ষে পোস্ততে এত ভিড়, প্রায় 40 জনের পর আমাদের লাইন থাকায় আমরা পাশেই কলকাতা রাজবাড়িতে চলে গেছিলাম। এই যে নীল রঙের কুর্তি পরে দেখছো, এ হচ্ছে ডোনা, সিমরানের ফ্রেন্ড। সিমরান ওকে আইবুড়ো ভাত খাওয়াবে বলে নিয়ে গেছিলো, আর ওখানে আমি অ্যাজ আ গেস্ট গেছিলাম। তো হ্যাঁ, সিমরানের সাথেও দেখা করা হয়ে গেছিলো। ব্যাঙ্গালোর থেকে মেয়েটা আমার জন্য একটা দিন বার করেছে দেখা করার জন্য। তো এখানে ডোনাকে টোপর পরানোর সময় এত অসুবিধা হচ্ছিল, আসলে দড়িটা ঠিক করে ওর চুলের মধ্যে বসছিলই না। অনেক কারুকার্য করে আমরা শেষমেশ টোপরটা ওকে পরিয়েছি। আর দেখো কি মিষ্টি লাগছে টোপর পরে ওকে। তারপর মালা পরানো হয়েছিল, অ্যান্ড দেন তারপর সিমরান ওর বরণ করে নিচ্ছিল। বরণ টরণ করে তারপর আমরা অর্ডার করেছিলাম কলকাতা রাজবাড়ির আইবুড়ো ভাত থালি একটা আছে সেটা, আর স্পেশাল মহাভোজ থালি একটা আছে, ওটা আমার আর সিমরানের জন্য। কোয়ান্টিটি এত ভালো আর সার্ভিস এত ভালো, মানে দারুণ, মুখে লেগে থাকার মতো। কিন্তু হ্যাঁ, একটা আমি বলবো জিনিস আমার একটু নুন লেগেছে, যেটা হচ্ছে মানে একটু বেশি নুন। আমি কম নুন খাই, তো মেবি তার জন্য হতে পারে। এত খাবার দাবার ছিল ওখানে, কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো আমাদের ফার্স্টে স্টার্টারে দিয়েছিল ফিশ ফ্রাই, গন্ধরাজ চিকেন, আর তার সাথে কাসুন্দি, আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে 3 জনের জন্যই ছিল গন্ধরাজ ঘোল। এই যে মিষ্টি ব্রাইট, কি সুন্দর লাগছে দেখো। এটা ছিল আমাদের স্পেশাল মহাভোজ থালিটা, তার মধ্যে ছিল পোলাও, ভাত, কত কিছুই। আর ওদিকে ছিল আইবুড়ো ভাতের স্পেশাল থালিটা। দুটোর মধ্যে একটাই ডিফারেন্স ছিল বলতে পারো, যেটা হচ্ছে আমরা চিকেন নিয়েছিলাম আমাদেরটাতে, আর ওরটাতে স্পেশাল মাটন ছিল। আর অনেক কিছু আইটেমস ছিল, যেটা 3 জনে মিলে শেষ করা মানে ঠুসে ঠুসে খেয়েছি আমরা। যাই হোক, খাবার দাবার খুব ভালো ছিল, অসাধারণ সার্ভিস।